হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো আজকে আপনাদেরকে এখানে রান্না করে দেখাবো। তো আমি কোথায় রান্না করছি তো বলুন তো। আমি হচ্ছে আমার বারান্দায় আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। তো বারান্দাটা একটু গুছিয়ে নিলাম, তো তেমনভাবে গুছাতে পারিনি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। রান্না করতেছি। তো এই হচ্ছে করলা। তো আজকে করলা ভাজি করব, তাই জন্য করলা কেটে নিচ্ছি। আজকে প্রচন্ড রোদ উঠেছে আর অনেকটা গরম। এই যে এখানে আমি আজকে একটু গোস্ত রান্না করব। তো বেশি নেই নাই, কারণ হচ্ছে আমরা দুইজন মানুষ, তো এত খাবার কি খাবে, তাই আজকে একটু ভাবলাম একটু রান্না করি, ঝটপট রান্না। আর এই যে দেখেন আজকে এত রোদ উঠেছে, মনে করেন কি বলবো, গরম। আমি তো প্রচণ্ড ঘামছি এত রোদে। আর এই যে দেখেন এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছি যেগুলি আমার প্রয়োজন। তো এখন আমি হচ্ছে ভাজিটা আগে করে নিব। তো ভাজিতে আমি একটু পেঁয়াজটা বেশিই দিব। তো রান্না করছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবেন। সাথে একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম লবণ। আমি হচ্ছে কাঁচামরিচগুলি দিয়ে দিয়েছি। তো এখানে আমি একটু লাড়া দিয়ে দেব। তো আমার ভাজিটা হয়ে গেছে, তো এটাকে এখন আমি নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এটাকে এখন আমি নামিয়ে নিব। তো এই যে আমার ভাজিটা হয়ে গিয়েছে। এই কড়াইতে এখন আমি আবার তেল দিয়ে দিব। তো এই যে আমার ভাজিটা হয়ে গেছে। তো এটাকে এখন আমি নামিয়ে নিব। তো এই যে আমার ভাজিটা হয়ে গিয়েছে। তো এটাকে এখন আমি নামিয়ে নিব। তো এই কড়াইতে এখন আমি আবার তেল দিয়ে দিব।
তারপরে হচ্ছে এই যে আলুগুলা, এগুলো আমি দিয়ে দিব। এখানে আমি একটু হলুদ দিয়ে দিব, দিয়ে দিব একটু লবণ। এই আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিব এখন। গোসে এখন আমি একটু হলুদ দিয়ে দিব, সাথে একটু মরিচের গুঁড়ো, সাথে অল্প কিছু পরিমাণ লবণ। তো এটাকে এখন আমি মেখে নিব হাত দিয়ে ভালো করে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ভালো করে মেখে নিয়েছি। এখানে আলু ভাজা হয়ে গেলে আমি এটাকে ভেজে নিব। তো এখানে এই যে আমি আলুটা ভালো করে ভেজে নিয়েছি। তো এখন আমি মুরগির গোশতটাও ভেজে নিব, এই যে তেলে আবার ভেজে নিব। এখন আমি তরকারিটা রান্না করে নিব। তো এখানে আলু আর গোশতটা আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। তো আমার হচ্ছে পেঁয়াজটা লাল হয়ে গেছে, তো এখানে আমি একটু পানি দিয়ে নিব। এখানে আমি হচ্ছে মরিচের গুঁড়ো দিব, হলুদের গুঁড়ো দিব, লবণ দিব, আদা বাটা, সব মশলা এখানে দিয়ে দিয়েছি। আদা বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, আর এখানে দিব এখন ধনিয়ার গুঁড়ো। এখানে তেজপাতা, এলাচ, গরম মশলা দিয়ে দিলাম। তো এই যে মশলাটা একটু তেল উঠে গিয়েছে, তো এখানে আমি অ্যাড করে দিব আলু এবং গোশতটা। এটার সাথে আমি কষিয়ে নিব ভালো করে। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব।
এটা আমি একটু ঝোল করে রান্না করব, তাই একটু বেশি পানি দিচ্ছি। তো এই যে পানি দেওয়ার পরে এখানে দেখেন বলক আসতেছে। সো ভিডিওটা ভালো লাগলে এখনই একটা লাইক করে দেন, পাশে থাকবেন। তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব, যেহেতু আমার রান্নাটা হয়ে এসেছে। তো কিছুক্ষণ পর গরম মশলা ফাঁকি দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো। তো আজকে আপনাদেরকে দেখালাম আলু ভেজে, গোস্ত ভেজে, মুরগির গোস্ত ভেজে, তারপরে হচ্ছে রান্না করলাম আলু দিয়ে ঝোল করে। তো আমার রান্নাটা শেষ। তো এখন আমি গরম মশলা ফাঁকিটা অল্প অল্প করে ছিটিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন। এখন আমি একটু হালকা করে নেড়ে দিব। তো দেখেন আমার রান্না রেডি। তো এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। তো দেখেন কি সুন্দর রান্না হয়েছে। তো আপনারা চাইলে আমার ভিডিওটা দেখে রেখে রান্না করতে পারেন, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আর ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে অন্য কেউ দেখার সুযোগ পায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।